মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়েই তোমাদের এটা জানানো হয়নি যে আজকে আমরা একটু সিটি পুরনদেবী একটু যাব। ওর বন্ধু সিটিতে যাবো গেছি আমরা। হ্যাঁ, পুরনদেবী মন্দিরটা ফার্স্ট টাইম যাব। মানে তোমাদের মানে এবারে ফার্স্ট টাইম গেছি। হ্যাঁ, তোমাদেরও দেখাবো। তাই সকাল সকাল উঠে পড়ে চান করে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে পুজোও করে দিয়েছি। এবার খালি যাব, এসে তারপরে সব কাজ করতে পারি। আর আমাদের সাথে যাচ্ছে টিম্পু আর টিম্পুর ভাই মনীষা। মনীষা না মনীষা, ওই যাই হলো, বাংলায় মনীষা আর এমনিতে মনীষা। হ্যাঁ, যেহেতু ওরা দুজন আসছে তারপর আমরা বেরিয়ে পড়বো। আমরা তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা জানিও। আচ্ছা, তুমিও আমাকে খুশি হয়ে গেল বাবা। আচ্ছা, এটা কিন্তু আমরা ভেবে করি। ও আমাকে বলে যেটা ভালো লাগছে পরে নাও, তাই পরে নাও। পরে আমি আগেই পরে নিয়েছি। ও আগেই পরে ঘুরছে। যাই হোক, ভালোই হলো, দুজনে একসাথে মজা গেল। বেরিয়ে পড়লাম, যাচ্ছি পুরনদেবী। দেখো ওরাও সামনে যাচ্ছে, আর এই যে আমরা ঠাকুরের দর্শন করে আসি। আগে সিটি আর যাবো, তারপর হ্যাঁ, ঠাকুরের দর্শন করে আসি। আমরা পুরনদেবীটা মানে সিটি তো ভিজিট করেই নিয়েছিলাম, এবার পুরনদেবী যাচ্ছি। আমরা পুরনদেবী, ওরা ঢুকছে, আর এই যে আমরা চলে এলাম আমরা পুরনদেবী মন্দির। আর প্রসাদও নিয়ে নিয়েছি সবাই। অনেকদিনকার প্ল্যানিং ছিল, মানে কবে থেকে আমি আর ডিম্পু ডিসকাস করছিলাম আসবো আসবো আসবো, কিন্তু আসা হচ্ছিল না। হ্যাঁ, অনেক ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টির জন্য। তো ফাইনালি আজকে চলে এসেছি। চলো এবার যাই পুজো করে নিই। এই হলো মন্দির, আমাদের পুজো করা হয়ে গেল। চলো তোমাদেরকে একটু চারদিকটা দেখাই। এদিকে পিছনে একটা পুকুরের মতন আছে। পুরনদেবী মন্দিরের জাস্ট পিছনে একটা পুকুর আছে, এই দেখো। আর পুকুরের মধ্যে পদ্ম ফুল হয়ে রয়েছে, আর সাদা পদ্ম ফুল। তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ক্যামেরাতে ভালো করে। এখানে একটা সাদা পদ্ম হয়ে রয়েছে, অনেক অনেক কুড়ি আছে, কিছুদিন পর ভরে যাবে সাদা ফুলগুলো। এখানে বিয়ের হল ফল সব আছে, এখানে অনেক বিয়ে হয় এখানে। তারপরে ওখানে একটা নতুন একটা হল কি হয়েছে কিসে যাই না, এখানে রেজিস্টার্ড ম্যারেজ হয়। আমি তোমাদের পদ্ম ফুল দেখালাম, এই পদ্ম ফুলের মতনই পাতাগুলো, কিন্তু এটা হচ্ছে মাখনা। এই যে আমরা মাখনা খাই, এত বড় বড় মল থেকে কিনি আর কিনি, আসল জায়গাটা উৎপাদনটা এখান থেকেই কিন্তু। হ্যাঁ, এই জলের মধ্যে এরকম বড় বড় পাতার মধ্যে ভেতরে ছোট ছোট কালো রঙের হয় তার থেকে কত মেহনত করে ওরা বার করে, তবে আমরা ভালো জিনিসটা পাই। হ্যাঁ, আর তার পেছনে যে কত মেহনত আছে সেটা জানি না, আর এখানেই হয়। চলো এবার যাচ্ছি আমরা। পুরনদেবীতে পুজো হয়ে গেল, এবার বেরিয়ে গেছি এখান থেকে। যাচ্ছি রাস্তার পথে সিটিতে পুজো করে দিয়ে তারপরে আমরা ভালোভাবে পুজো হলো, অঞ্জলি দিলাম না। হ্যাঁ, চলে এলাম আমরা এবার সিটি কালীবাড়ি। পুরনদেবীতে ভালো করে পুজো করে নিলাম, আর এবার সবাই চলে এসেছি, প্রসাদও নিয়ে নিয়েছি। চলো এবার যাই, এখানেও পুজো করে নিই। হ্যাঁ, মা কালীর পুজো করবে। পুজো করা আমাদের হয়ে গেল, আর এখানে বলি হয় সময় সময়তে বলি হয়। কারো কারো মন্নত পুরো হলে অনেকেও বলি চড়ায় এখানে। ডিম্পুরা বসে গেছে পুজো করে। জলটা কিছুদিন আগে বেড়ে গেছিল, এখন আবার অনেকটা কমে গেছে। এরা দুজন গেছে জলের মধ্যে পা দিতে।
চলেই যাচ্ছিলাম, ও ধরে বেঁচে গেছে, একদম বেঁচে গেছে। মনীষা ধরে নিয়েছে ফট করে, অনেকটা পা হড়কে গিয়েছিল। হয়ে যায় মাঝে মাঝে মানুষের, আসলে মানে একটা পা ওই যে পাথরের উপরে পড়ে গেছে, তাই জন্যই হড়কে গিয়েছিল। যাই হোক, ঠাকুরের দয়ায় কিছু হয়নি। এবার বাড়ি ফিরে যাচ্ছি আমরা। চলো এবার চলে যাই বাড়ি, অনেকটা দেরি হয়ে গেল, বাড়িতে গিয়েও কাজ আছে। কিন্তু সকালটা খুব ভালো কাটলো, ঠাকুরের দর্শন দিয়ে স্টার্ট করলে সত্যি দিনটা ভালো যায়। আমরা তো পুরান দেবিয়া সিটি থেকে পুজো করে চলে এলাম, আর এসেই দেখছি বাপি বাজারের ঝোলাটা রেখে গেছে, একটু বাজার করে দিয়েছে, সবজি এনে দিয়েছে। হ্যাঁ, আর এসেই আমি বললাম আগে দরজা খুলবো না, আগে একটু ফটো তুলে নিই। এমনিতে ফটো তোলা হয় না, মুডও হয় না, আর সবসময় তো আর শাড়ি পরা হয়ও না, তো আগে ফটো তুলে নিই। আর সত্যি কি ঘামছি, যতক্ষণ আমরা মানে আসছিলাম বা মানে কি যাচ্ছিলাম গাড়িতে বুঝতে পারিনি এত হাওয়া দিচ্ছিল, বাট লিটারালি গরম আছে, তাই না? এখন দেখুন হাওয়া চলছে হালকা হালকা, পাতা নড়ছে, কিন্তু রোদ খাঁ খাঁ করছে একদম, কি রোদ। ওই পাতা নড়ে কিছু হবে না। না মানে বাইক চলছে যত ততক্ষণ ঠিক আছে না, তুমি যখন যে স্টিল হয়ে গেলে তখন রোদটা ফিল হচ্ছে না, গরম হবে, পুরো ঘাম ছুটছে এবার। আজকে তো আমার পিসির মেয়ের বার্থডে, তিন্নির বার্থডে। হ্যাপি বার্থডে তিন্নি, খুব ভালো থাকিস। খুব ভালো থাকিস। রান্নাও করে যাচ্ছে ভাবি, আর এদিকে দেখো লেগে গেছে। কি এটা ভাবি, কি দেখছো? ব্লগ আমাদের। হ্যাঁ, আর এদিকে রান্নাও চলছে, একটা ভাজা চলছে, আর এদিকে এটা ভিন্ডি, মানে এটা পোস্ত দিয়ে করবে তাই না? হ্যাঁ, ভিন্ডি পোস্ত। আর এই যে স্যালাড কেটে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। কুমড়ো ভাজা, মুসুরির ডাল, পেঁয়াজ টমেটো দিয়ে। আচ্ছা, আজকে আমরা আসলে চলে গিয়েছিলাম মন্দির, তারপরে মাছটা জানা হয়নি, তো এটাই আমরা বানাচ্ছি। ভিন্ডি পোস্ত আছে, ভাজা ডাল হয়েই যাবে, কালকে আবার হবে। আর তোমার টিপের কি অবস্থা হয়েছে জানো তুমি কিছু? তাই না, গড়াইনি, মানে লম্বা লাগা গেছে। হ্যাঁ, এদিক ওদিক হয়ে গেছে, দু জায়গায় অ্যাকচুয়ালি টিপ পড়েছো না, তাই এরকম হয়ে গেছে, একটা মিডিলে একটা নিচে। তারপরে আবার ইও আছে, তোমার একটা টিপ আছে, লম্বা দাগের মতন হয়ে গেছে একটা, এতগুলো হয়ে গেছে লাল। হ্যাঁ। এখন আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর ঘুরতে বেরোচ্ছি। মন্দারমণি পৌঁছে গেলাম। এই মন্দারমণি। আমরা নিউ দীঘা ঘুরতে এসে সমুদ্রের পাশে শাল বাগান দেখলাম। আমরা সবাই শাল বাগানে ঘুরছি, দেখো কি সুন্দর এখানকার দৃশ্যটা। এটাই বলে প্রকৃতির দৃশ্য, দারুণ দৃশ্য। হাওয়া তো এত সুন্দর, একটু গরম লাগছে না, ফাইন লাগছে, দারুণ লাগছে এখানে শাল বাগানটা। আজ তো মানে কি বলবো, এত গরম যে দুপুরে আমরা খেতে বসেছি, লাইট কেটে যাচ্ছে বারবার, আর এসি চালানো যাচ্ছেই না, আর মানে এত গরম যে কি বলবো। প্রোগ্রাম করে খাওয়া খেলাম, ভিডিও করতেই পারলাম না, একদিন ব্লগ করাই গেল না আজকে। আর যাই হোক, মারা তো খুব ভালো ঘুরছে আজকে ওখানে, মানে ওরা গাড়ি বুক করে ওখান দীঘার থেকে পুরো মন্দারমণি, তাজপুর সব জায়গায় ওরা আজকে সব ট্যুর জায়গায় ঘুরতে যায় মানুষ আর কি, সব জায়গায় ঘুরছে আজকে ওরা। ব্লগও আমাকে ভিডিও পাঠিয়েছে অনেকগুলো জায়গায় ঘুরতে গেছে, ওদেরকে তো তোমরা দেখবে আমাদের ব্লগের মধ্যে। আর এবার বাবা তো কখন ঘুম থেকে উঠে চলে গেছে দোকান, জানিও না, এসি লাগানো চলছিল এই ঘরে, বাবা বলেও নি। বাবাকে যখন আমাকে একটু পরে ফোন করেছে, তখন বাজে 4:15 4:30, ফোন করে বলছে যে গেট লাগিয়েছিস, আর তুমি কখন গেছো? বলছে 4টে, আর 3:30টার সময় উঠে দেখলাম তুমি নেই। বলছো ও, তাহলে মনে হয় টাইম দেখতে ভুল হয়েছে। তাহলে বাবা টাইম ভুল দেখেছে, যে বুঝতেও পারিনি কখন চলে গেছে, টাইমটা একটু ভুল দেখেছে। আর বৃষ্টি হয়েছে আজকে, একদম বুন্দাবান্দি বৃষ্টি হয়েছে, তো ওতে কিছু হয় না, গরম যেমন ছিল ওরকমই আছে। আর এখন তো কাজ করছি। তারপর দেখি ভাই বলছি একটু চপ খাবে, ভাবছি একটু চপ নিয়ে আসবো আজকে, যাই দেখি এখানে খুব ভালো চপ পাওয়া যায়। গরমা গরম চপ নিয়ে এলাম, আর এবার এটা খাবো। সত্যি মানে এখানকার এই চপটা খুব ভালো হয়, আমি প্রত্যেকবার এলে আমরা এটা করে একদিন দুদিন করে খাই, খুব ভালো, খুব টেস্টি, অনেকদিন ধরে। এখন একটু সাইজটা একটু ছোটো করে দিয়েছে, আগে সাইজটা আরও বড়ো ছিল, আর খুব টেস্টি তো সবসময় হচ্ছে, সবাই খায় এখানকার লোকেরা, এটা আমাদের পাশেই পাওয়া যায়, তো গিয়ে ফাটসে নিয়ে চলে এলাম, এটা খাই। এবার তারপরে দেখি ভাবি হয়তো ওর বাড়ি যাবে, আবার বলছে নাকি বাইরে বেরোবো। আজকে তো স্যাটারডে কাজ কমই থাকে, তো বেরোতেও পারি, কোনো ঠিক নেই, এখনো প্ল্যানিং এমন নেই, দেখি কি হয় আগে।
একটু তো দোকানে ঘুরতে এলাম, আর দোকানে এসে দেখলাম এখন বাবার দোকানে খুব ভালো পিওর ছাতু বানাচ্ছিল। এই দেখো একদম পিওর ছাতু, যা যার খাবার আছে চলে এসো আমার দোকানে, বাবার দোকানে চলে এসো, একদম নেতাজি চকে। এখানে এসে একদম পিওর ছাতু পাবে, তাই না? বাবিও চলে এসছে হাতে ঘুরতে, হ্যাঁ, জলের বোতল নিয়ে বাবি জলের বোতল নিয়ে রেডি। আমরা তো একটু চপ এনেছিল, বাবি তোমাদের বললোই, আর চপ নিয়ে একটু মায়ের ওখানেও গিয়েছিলাম, ওখানে ঘুরলাম কিছুক্ষণ, বসলাম, তারপরে বেরিয়ে গেলাম, বললাম চলো একটু বাপির দোকান যাবো। তো যে বাপির দোকান যাবো তার আগে ভালো একটু জুডিওতে যাই, জুডিওতে গিয়ে একটা নেল পলিশ কিনলাম। এই দেখো কালারটা ভালো হয়েছে না, খুব সুইট পিঙ্ক একদম একটা। আর এই তিনটে স্কার্ফ কিনলাম, এই একটা পিঙ্ক কালারের, একটা ইয়েলো আর একটা হোয়াইট। আমার কাছে একটা স্কার্ফ নেই, তো এই তিনটে স্কার্ফ কিনেছি, আর মোটামুটি চলে যাবে, আর যখন দরকার লাগবে আরও নেবো। আর তারপরে তো বাপির দোকান গেলাম, বাপির দোকান গিয়ে দেখো আমরা কী কী নিয়েছি। এখানে নিয়েছি ছাতু আর মকাইয়ের আটা, দিদি ভাইয়ের জন্য আর আমাদের জন্য। আমি যখনই আসি এখানে নিয়ে যাই, মানে ছাতু বেসন এগুলো মোটামুটি নিয়েই যাই। আর মকাইয়ের আটা ফার্স্ট টাইম নিলাম এবারে। তো পূর্ণিয়ায় যারা যারা আছো তারা মকাইয়ের আটা, ছাতু, এমনি আটা আর হলুদ, এগুলো যা যা মানে তোমরা নিতে চাও তো বাপির দোকানে পেয়ে যাবে। আর আশা করি তোমরা তো বাপির দোকানের অ্যাড্রেসটা জানোই, নেতাজি চকে, একদম ফ্রেশ অ্যান্ড পিওর পাবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি গ্যারেন্টি দিয়ে। আর আমিও একদম ফ্রেশ জিনিস আজকে নিয়ে চলে এসেছি। এই দেখো, এই দেখো কত কিছু আমরাও নিয়ে যাবো ওখানে, অ্যাটলিস্ট একটু খেতে পারবো, ভেজাল থেকে একটু তো বাঁচবো, তাই এটাই ইচ্ছা হলো, তাই আজকে নিয়ে নিলাম। আর আজকে বাপি বলো আজকে তুমি নিয়ে নাও, আবার যদি ভুলে যাবে, এবার তো আমরা কলকাতা চলে যাবো, ওখান থেকে তারপর তো চলে যাবো ডেলি। বাবা বসে দেখছে এখন সারেগামাপা, এটা তো বাবা দেখাই, রাত্রে বাবা যে ঘুম পাচ্ছে কিন্তু তাও দেখবো, এই যে বাবা বন্ধ করতে পারবে না, তাই বাবা দেখেই যাচ্ছে। এখন বাবি শুয়ে পড়েছে, আর আমি তো অফিসে কাজ করছিলাম, তাই চলে এলাম একটু দেখতে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, খাওয়া দাওয়া করার পর বাবা তো ব্যাস বসে টিভি দেখছে সারেগামাপা। মানে সারেগামাপাটা এত ভালো প্রোগ্রাম হয় যে মানে ছাড়া যায় না। বাবা বলছে ঘুম পাচ্ছে কিন্তু তাও দেখছে, আমিও কিছুক্ষণ দেখলাম বসে। আর স্যাটারডে হচ্ছে তো কাজের বেশি চাপ থাকে না, তাই আরামসে কিছুক্ষণ বসে দেখলাম, খেলাম দিলাম, এখন বসে আছি আবার একটু কাজ বাজ নিয়ে। বাবি তো রেস্ট করছে, কিছুক্ষণ সিরিয়ালটা দেখলো সারেগামাপা দিয়ে আবার একটু রেস্ট করছে। আর আজকের দিনটা তো সত্যি খুব ভালো কাটলো, সকাল থেকে স্টার্ট যে করেছিলাম আমরা সিটি কালীবাড়ি থেকে, তো দিনটা তো ভালো কাটবেই। সত্যি আজকে দিনটা খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম। সকালবেলা সিটি কালীবাড়ি যাওয়াটাই আলাদাই একটা আনন্দ হলো, 4 জন মিলে এখন গেলাম, ভালো করে পুজো উজো করলাম। যাই হোক, এবার আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।